শ্রী রাধয়া প্রণব মহিমা কীদৃশোবা অনয়াইব আস্বাদ্য জেনাদ্ভূত মধিরিমা কীদৃশোবা মদীয় সৌখঞ্চাস্যা মদনুভবতং কীদৃশং বেতি লোভা তদ্ভাবার্ধ সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। আমরা বিগত দিনে শ্রবণ করছিলাম মহাপ্রভু যে স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু অবতারে শ্রী চৈতন্য অবতারের শাস্ত্রীয় প্রমাণ। আজকে আমরা মহাপ্রভুর অবতারের কারণ বিষয়ে আলোচনা। প্রত্যেক অবতারের একটা উদ্দেশ্য, একটা কারণ থাকে যে জন্য তিনি অবতীর্ণ হচ্ছেন। রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ আদি অবতার, কি কহিব শত শত তুয়া অবতার। ভগবান রামচন্দ্র এসেছিলেন মর্যাদা স্থাপন করতে। মর্যাদার অভাব দেখা গিয়েছিল। অসুর, রাক্ষস এদের সংহার করবার প্রয়োজন হয়েছিল। ভগবান রামচন্দ্র চালিয়ে এসেছিলেন। বরাহ অবতারে পৃথ্বী উদ্ধার, হিরণ্যাক্ষকে বধ, কুর্ম অবতারে সমুদ্র মন্থনকালে মন্দার পর্বতকে ধারণ করবার কারণ, মৎস্য অবতারে বেদকে রক্ষা করা। এইরকম একটা জীবমঙ্গলকর কোনো না কোনো একটা কাজকে উপলক্ষে করে ভগবানের অবতার। বামনদেব এসেছিলেন ইন্দ্রের রাজ্যত্বকে বলপূর্বক বলি মহারাজ দখল করেছিলেন। ইন্দ্রের রাজ্যত্বকে ফিরে দেওয়ার জন্য বলি মহারাজকে কৃপা করবার জন্য এসেছিলেন। প্রহ্লাদ মহারাজকে ভক্তির বিঘ্ন থেকে রক্ষা করবার জন্য নৃসিংহদেব এসেছিলেন। হিরণ্যকশিপু তাকে তার বক্ষ বিদীর্ণ করে প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন। এই রকম কোনো না কোনো একটা কারণকে উপলক্ষ করে অবতার এসে থাকেন। কিন্তু কৃষ্ণ তিনি অবতারই স্বয়ং, আমরা ভাগবতে জানতে পারি। কৃষ্ণ এসেছিলেন ভূভার হরণ করবার জন্য, এইরকম একটা আমরা মনে করতে পারি। কিন্তু শাস্ত্রকারগণ, ভাগবত গ্রন্থকার এবং যারা ভাগবতের প্রসিদ্ধ টিকাকার, তারা দেখিয়েছেন ভূভার হরণ করা কৃষ্ণের কাজ ছিল না। স্বয়ং অবতারই যিনি, তিনি ভূভার হরণ করবার জন্য কেবল আসতে পারেন না। ভূভার হরণ করা তার কাজ নয়, অত ছোট কাজ নয় তার। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তবে হইল মিশাল। চৈতন্য চরিতামৃত বলছে। ভগবান বিষ্ণু তিনি ত্রিগুণাবতারের মধ্যে একজন, তিনি সংসারের রক্ষণ করেন, পালন করেন। কিন্তু কৃষ্ণ তিনি ভূভার হরণ করে তিনি পালন করবেন এমনটা কোনো দরকার ছিল না। তিনি স্বয়ং অবতারই, তাই ভূভার হরণ করা তার কাজ ছিল না। কিন্তু যে সময় তিনি গুড় কারণ জীবে দিব গুড়ধন, চিন্তি কৃষ্ণ বৃন্দাবন জড়ে আনি করিল প্রকাশ, কৃষ্ণ
নিজ প্রেম সম্পত্তি তাকে প্রকাশিত করবার জন্য, তাকে লোককে জানাবার জন্য, মানুষকে সেই দিকে আকৃষ্ট করবার জন্য তিনি মুখ্যত এসেছিলেন। এবং সেই সঙ্গে এই ভৌম প্রপঞ্চে যে প্রেমের আস্বাদন, একটা ব্রজধামকে প্রকট করিয়ে তার মধ্যে যে প্রেমের আস্বাদন করা নরশরীর নিয়ে, এটা কৃষ্ণ অবতারের মুখ্য কারণ ছিল। ভূভার হরণ করা কুরুক্ষেত্রের যুদ্ধে এবং মথুরায় জরাসন্ধের সঙ্গে যুদ্ধাদিতে বহু অধার্মিক সৈন্য তাদের ভারকে হরণ করেছিলেন কৃষ্ণ, কিন্তু ওটা তার মুখ্য কাজ ছিল না। ওই সময় ভুয়ার হরণের একটা সময় এসে গিয়েছিল, তাই তিনি করে গেছে। সেই রূপ মহাপ্রভু এসেছিলেন কি জন্য? আমরা বাহ্য তো দেখতে পাই, তিনি হরিনাম সংকীর্তন প্রচার করবার জন্য এসেছিলেন, নাম সংকীর্তন প্রবর্তন করবেন, কলিযুগের যুগধর্ম। কিন্তু অন্তর্নিহিত কিছু কারণ রয়েছে, যেটা গোস্বামীগণ ঠারে ঠোরে বর্ণন করেছেন। মহাপ্রভুর কাজ নয় যে নাম সংকীর্তন ধর্ম যুগধর্ম প্রবর্তন করা, তিনিও স্বয়ং অবতারী, তিনি কৃষ্ণচন্দ্র স্বয়ং। তিনি একটা যুগধর্ম প্রবর্তন করবার জন্য এলেন না। শাস্ত্রকারগণ বলছেন, এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ অবতার, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। কোনো কারণে যবে হইল অবতারে মন, যুগধর্ম কাল হইল সেকালে মিলন। মহাপ্রভু অষ্টাবিংশ বৈবস্বতম মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগে যে কলিকালে মহাপ্রভু এলেন, তার ঠিক অব্যবহিত পূর্বে, অর্থাৎ দাপর যুগে, এবং তাও দাপর যুগের শেষ ভাগে কৃষ্ণ এসেছিলেন। কৃষ্ণ যেদিন এই সংসার ত্যাগ করেছিলেন, তার অপ্রাকৃত মূর্তি সংগোপন করেছিলেন, সেই দিন থেকে কলি প্রবৃত্তি হয়েছিল। কৃষ্ণ সধামোপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্টদৃশামেশ পুরাণার্ক অধুনোদিত। কৃষ্ণ চলে যাওয়ার পরেই কলিকালের প্রবৃত্তি এবং শ্রীমদ্ ভাগবত ধর্মের দিগদর্শন দেওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব। মহাপ্রভু তিনি যুগধর্ম প্রবর্তন করেছেন ঠিকই, কিন্তু তিনি স্বয়ং অবতারী কৃষ্ণ, অভিন্ন কৃষ্ণ, অন্ত কৃষ্ণ বহির গৌর। তিনি ভেতরে কৃষ্ণ, বাইরে গৌর মূর্তি, ভক্তভাব অঙ্গীকারকারী। তার যুগধর্ম প্রবর্তন করা তার কাজ ছিল না, কিন্তু দাপরের পরের কলিযুগের প্রথম দিকে তিনি এলেন, বিশেষ কার্যের জন্য এলেন, যেটাকে মুখ্য কারণ হিসাবে ধরা হয়। শাস্ত্রকারগণ বর্ণন করেছেন, সেই মুখ্য কার্য করতে গিয়ে কৃষ্ণের অন্তর্ধানের পরে কলির প্রারম্ভে তিনি এলেন। সঙ্গে সঙ্গেই দরকার ছিল, সেটা আমরা পরে শুনছি, কিন্তু বাহ্য কারণ যেটা মহাপ্রভু করে গেলেন, নাম সংকীর্তন প্রবর্তন। নাম সংকীর্তনের, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে তিনি আবির্ভূত হলেন। তিনি ছোটবেলা ক্রন্দন ছলে হরিনাম গাওয়ালেন। তিনি বিদ্যাবিলাসকালের নগর, তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহে কীর্তন শুরু করেছেন এবং পরবর্তীকালে নগরে নগরে সংকীর্তন করেছেন। তিনি তার জগন্নাথ ক্ষেত্রে, শ্রীক্ষেত্রধামে বা দাক্ষিণাত্যে বা বৃন্দাবন ভ্রমণকালে তিনি সর্বত্রই নাম সংকীর্তন প্রচার করেছেন। এটা সেই মহাপ্রভু অবতারের বাহ্য কারণ।
কিন্তু অন্তর্নিহিত কারণটা কি? কবিরাজ গোস্বামী দিগদর্শন দিয়েছেন। তিনি 3টি শ্লোকে বলেছেন, অনর্পিত চরিং চিরাত করুণে অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত জলরসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু ন শচীনন্দন। যে প্রেমটা কোনো যুগে অর্পিত হয় নাই, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, কলিযুগে করুণায় অবতীর্ণ হয়ে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম, নিজ ভক্তির শোভা, বিশুদ্ধ ভক্তির প্রভাব, বিশুদ্ধ ভক্তির সাধন, এটাকে প্রকাশ করে তার দ্বারা যে কৃষ্ণ প্রেম প্রাপ্তি, সভক্তি শ্রিয়ম, তিনি সেই প্রেম ভক্তি দান করবার জন্য তিনি এসেছিলেন। তার মুখ্য কারণের একটা কারণ হচ্ছে প্রেম ভক্তি দান। চৈতন্য চরিতামৃতকার বলছেন কবিরাজ গোস্বামী পাদ, বলছেন চিরদিন নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। প্রেম ভক্তি বিনা জীবের জীবনের মধুরতা থাকে না, জীবের জীবনের সম্পূর্ণতা আসে না। ভগবত প্রেম, যে প্রেম নিয়ে সংসারে, যে জড় প্রেম নিয়ে খেলা চলে, সেই প্রেম নিতান্ত হেয়, মায়িক প্রেম, জড় প্রেম, দুঃখপ্রদ প্রেম। এই দুঃখপ্রদ প্রেমের আবির্ভাব হলো কি করে? ঈশ্বরকে ভুলে যখন জীব ভোগন্মত্ত হলেন, তখন ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া এই জড় প্রেম এনে জীবকে সাময়িক সুখ দিয়ে তাকে দুঃখের সমুদ্রে নিমজ্জিত করবার জন্য এই প্রেমের আবির্ভাব। যদি ঈশ্বর প্রেম, ভগবত প্রেমের প্রকাশ জীবের হৃদয়ে হয়, তাহলে জড় প্রেমের হেয়তা বুঝতে পারেন এবং জীবের জীবনের শান্তি, আনন্দ, সম্পূর্ণতা আসে। এটা মহাপ্রভুর অবদান যে সেই প্রেম তিনি এসে বিতরণ করেছিলেন। কোনোদিন নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জীবের নাহি অবস্থান। কোনো সময়ে যখন এই যুগধর্ম প্রবর্তন হরিনাম সংকীর্তনের সময় এলো, তখন মহাপ্রভু সেই সঙ্গে এসে তিনি প্রেমদান করলেন। প্রেমদান যারে তারে, তিনি প্রেমদান বিষয়ে কোনো বিচার না করে পাত্র বিচারণং ন কুরুতে ন সং পরং বিক্ষতে নহি কালো প্রতীক্ষ প্রভু। তিনি পাত্র এবং অপাত্র বিচার করেন নাই, নিজ পর বিচার করেন নাই, কালের প্রতীক্ষা করেন নাই, সময়ের প্রতীক্ষা করেন নাই, দেয়াদেয় বিমর্শক নহি, এবং এই প্রেমটা দেওয়া যাবে না, দেওয়াটা উচিত হবে না, এইরকম কোনো বিচার তিনি করেন নাই। সদ্যৌজ শ্রবণক্ষণ প্রণমন ধ্যানাদিনা দুর্লভং দত্তে ভক্তির সংশয়েব ভগবান গৌরমে গতি। শ্রবণ কীর্তনারীর মাধ্যমে হাতে হাতে প্রেমের অঞ্জলি দিয়েছেন মহাপ্রভু। এই মহাপ্রভুর অবতারের এক মুখ্য কারণ যে কৃষ্ণ প্রেম ধন দান করে জীবকে ধনী করে দেওয়া, জীবকে শান্ত করে দেওয়া, জীবনকে আনন্দময় করে দেওয়া। যে প্রেমের অভাবে আমরা দুঃখী, যে প্রেমের বিকৃত রূপ নিয়ে আমরা মগ্ন, যে প্রেমের অভাবে অশান্তি, ত্রিতাপ, সেই প্রেম মহাপ্রভু দান করলেন, যারে তারে কইল দান।
এই একটা মহাপ্রভুর আবির্ভাবের কারণ। আরেকটি কারণ 2টি শ্লোকে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশোবা অনয়াইব আস্বাদ্য জেনাদ্ভূত মধিরিমা কীদৃশোবা মদীয় সৌখঞ্চাস্যা মদনুভবতং কীদৃশং বেতি লোভা তদ্ভাবার্ধ সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। মহাপ্রভুর আবির্ভাবের গূঢ় কারণ চৈতন্যদেবের যারা সম্প্রদায়ভুক্ত, চৈতন্যদেবের নিজজন যারা মহাজনগণ এসে মহাপ্রভুর সম্প্রদায়কে এগিয়ে নিয়েছেন, তাদের যারা আশ্রিত তারা একটু বুঝতে পারবেন। এই গভীর জিনিস বোঝার ক্ষমতা সাধারণ লোকের নেই। রাধার প্রণয় মহিমা কীরূপ, রাধার যে কৃষ্ণের প্রতি প্রেম তার মহিমাটা কীরূপ, জেনাদ্ভূত আস্বাদ্য মদিরিমা কীদৃশ বা মদীয়, রাধার দ্বারা আস্বাদিত আমার মাধুর্যটা কীরূপ, সৌখঞ্চাস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভা, রাধা আমাকে প্রীতি করে যে আনন্দ পান সেই অধিক আনন্দ যেটা আমাকেও মুগ্ধ করে সেই আনন্দটাই বা কীরূপ। এই 3 কারণে মহাপ্রভু তিনি কলিযুগের প্রথম সন্ধ্যায় ভক্ত ভাব অঙ্গীকার করে রাধার ভাব এবং দ্যুতি এটাকে নিয়ে অন্তঃকৃষ্ণ এবং বহির গৌর হয়ে তিনি অবতীর্ণ হলেন। এটা একটা গভীর কারণ। এবং এটা প্রেম রাজ্যের চরম পরাকাষ্ঠার কথা এর মধ্যে রয়েছে। আমরা সাধারণভাবে এটাকে বুঝতে পারবো না, কিন্তু গুরু বৈষ্ণবের কৃপায়, গুরুবর্গের কৃপায় আমরা কিছুটা যদি অনুধাবন করি মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য কারণ কি। আমরা একটা বাহ্য কারণ দেখলাম যে তিনি নাম সংকীর্তন প্রচার করবার জন্য এসেছেন, এবং এটা আমাদের বোধগম্যের মধ্যে। তিনি নাম সংকীর্তন করেছেন, করিয়েছেন, আজও তার প্রভাব সমাজে দৃষ্ট হয়। 534-35 বছর পরেও স্থানে স্থানে, গ্রামে গঞ্জে, ঘরে ঘরে সেই সংকীর্তনের প্রভাব দেখা যায়। যে সংকীর্তনটা কলিযুগের যুগধর্ম, যে সংকীর্তনটা আজও তার প্রভাব দেখা যাচ্ছে সংসারের মধ্যে। কিন্তু তার আবির্ভাবের যে মুখ্য কারণ, সেই কারণের 2টি দিক। একটি হচ্ছে প্রেম আস্বাদন, আরেকটি হচ্ছে প্রেম বিতরণ। খুব তাত্ত্বিকভাবে আমরা বুঝতে না পারলেও সাধারণভাবে যদি আমরা বুঝতে শিখি, কৃষ্ণ প্রেম এমন একটা শব্দ, এটারই প্রচার ছিল না মহাপ্রভুর পূর্বে। ভগবত প্রেম বা কৃষ্ণ প্রেম কী জিনিস, এটা মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এটা ছিল না। বিষ্ণু ভক্তি বলে একটা সাধারণ কথা ছিল, এবং বৈষ্ণব আচার্যগণ, 4 জন আচার্য, তারা এর প্রচার করেছেন। সাধারণই ভক্তি, বৈধি ভক্তি মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে ছিল। কিন্তু কৃষ্ণ প্রেম আজও অনেকে বোঝেন না। মহাপ্রভুর যারা সম্প্রদায় এসেছেন তারাও বুঝতে পারেন না, কৃপা ব্যতীত বোঝা যাবে না। ভক্তিবিনোদ ঠাকুরের সাধারণ ভাষা, একটা সহজ ভাষায় প্রেম, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হও চরণে তোমার, এটা সাধারণ কথা। এবং ওরই মধ্যে ভগবত প্রেমের কথাটা নিহিত রয়েছে। কবিরাজ গোস্বামী পাদ ওইটাকেই বলছেন, সহজভাবে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভগবানকে সুখী করা, ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদির দ্বারা তার ভজন করা, তার উপাসনা করা, তার দ্বারা তাকে সন্তুষ্ট করে তার প্রতি যে ভালোবাসার প্রাদুর্ভাব, তাকে বলা হয় কৃষ্ণ প্রেম।
এই কৃষ্ণ প্রেম মহাপ্রভুর আবিষ্কার, মহাপ্রভুর প্রচার, মহাপ্রভুর দান এবং মহাপ্রভুর আস্বাদন। আমরা প্রত্যেকটি জীব মাত্রেই আমরা চেতন, আমরা ঈশ্বর অংশ, আমরা প্রীতি ভালোবাসা যুক্ত, আমরা অন্যকে প্রীতি করতে ভালোবাসি, আমাদের মধ্যে প্রেম জিনিসটা রয়েছে। কিন্তু আত্মকেন্দ্রিক প্রেম, দেহকেন্দ্রিক প্রেম এবং নোংরা কাম সম্বন্ধীয় যে প্রেম, এই প্রেমটা নিয়ে জগৎ মত্ত। জগতের লোক মত্ত ছিল। অন্ধকার আচ্ছন্ন পৃথিবী, মহাপ্রভুর আবির্ভাবের পূর্বাবস্থার কথা কবিগণ বর্ণন করেছেন যে ভক্তি ধর্ম প্রীতি ধর্ম শূন্য একটা অবস্থা জগতের মহাপ্রভু আনলেন। তিনি নাম সংকীর্তনের প্রচার করলেন, সেই সঙ্গে কৃষ্ণ প্রেমের প্রকাশ, আস্বাদন এবং বিতরণ তিনি দেখালেন। মহাপ্রভু বললেন, প্রেম ধন বিনা মোর ব্যর্থ জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। কৃষ্ণ প্রেম ব্যতীত ব্যর্থ জীবন। জীবের জীবনের সম্পূর্ণতা আসে না, জীবের জীবনের শান্তি আনন্দ আসে না, জীবের জীবনে যে পূর্ণতা আসে না কৃষ্ণ প্রেম ব্যতীত। এটা মহাপ্রভু জানিয়েছেন। ইতিপূর্বে এই প্রেম ধর্মের প্রচার কেউ করেন নাই। শুধু মহাপ্রভু তাই করেন নাই যে কৃষ্ণ প্রেম তার সাধন এবং কৃষ্ণ প্রেম বিতরণ, শুধু এটুকুই করেন নাই, তিনি আস্বাদন করেছেন। এই যে দুটি শ্লোক, যে শ্রী রাধায়া প্রণ মহিমা কীদৃশ এবং তার পূর্বের একটি শ্লোক, এই দুটি শ্লোকে কবিরাজ গোস্বামী পাদ যে দিগদর্শন দিচ্ছেন এবং সহজভাবে ব্যাখ্যাও করেছেন, বিষয় জাতীয় প্রেম আমারও আস্বাদ, আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। যত্নে আশ্রয় জাতীয় প্রেম পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়, বিচার করিয়ে যবে আস্বাদ উপায়, শ্রী রাধার স্বরূপ হইতে মন ধায়। কবিরাজ গোস্বামী পাদ। কেন কৃষ্ণ গৌর বর্ণ হলেন? কেন কৃষ্ণ তিনি ভক্তভাব অঙ্গীকার করলেন? তিনি ভক্তভাব অঙ্গীকার করে এলেন। তিনি নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করেন নাই, তিনি তার ঈশ্বরত্বের প্রকাশ বহুলভাবে প্রচার করেন নাই, যেটা কৃষ্ণ স্বয়ং তিনি অর্জুনকে বলেছেন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কেউ নেই হে অর্জুন। আমি মত্ত সর্বং প্রবর্ততে, আমি সব কিছুর স্রষ্টা, আমি সব কিছুর প্রবর্তন করছি, আমি ঈশ্বর। এইরকম কৃষ্ণ স্বয়ং প্রকাশ করেছেন। মহাপ্রভু বলেছেন যে আমি গোপীভর্তুর পদকমলের দাস দাস দাসানুদাস। মহাপ্রভু নিজের পরিচয় নিজে দিয়েছেন। নাহং বিপ্র নচ নরপতি, নাপি বিশ্ব নাপি বৈশ্য ন শূদ্র, নাহং বর্ণী নচ গৃহপতি, ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভর্তু প্রদ কমলয়ের দাস দাসানুদাস। আমি গোপীগণের নাথ, গোপীনাথ কৃষ্ণের পাদ পদ্মের দাসের 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 দাস। এইরকম তিনি নিজেকে, নিজের স্বরূপকে প্রকাশ করেছেন। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। তিনি কৃষ্ণদাস অভিমান করেছেন, কিন্তু বাস্তবে তিনি কি করতে এসেছেন, যেটা গোপন কথা, যেটা নিগূঢ় কথা, যার জন্যই তিনি তার অবতার প্রচ্ছন্ন অবতার, যিনি ঢাকঢোল পিটিয়ে আসেন নাই। শাস্ত্রে ঢাকঢোল পিটানো হয় নাই যে চৈতন্যদেব তিনি ভগবান।
কেন? মহাপ্রভুর আবির্ভাব অত্যধিক গূঢ় রহস্যাবৃত ছিল। রহস্যাবৃত তার আবির্ভাব, তার আবির্ভাবের কারণ কঠিন, দুরূহ এবং বড় গোপনীয়। যে সময় কৃষ্ণ তিনি বৃন্দাবনে লীলা করছিলেন, তার মনে তিনি যখন বৃন্দাবনে লীলা করছেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর সখ্য রসে তিনি ব্রজের গোপগণের সঙ্গে গোচারণ করলেন। বাৎসল্য রসে তিনি যশোদা মা এবং মাতৃস্থানীয় গোপীগণের সঙ্গে মাখন চুরি আদি লীলা করলেন, তাদেরকে মোহিত করলেন। মধুর রসে তিনি গোপীগণের সঙ্গে রাসলীলা পর্যন্ত করলেন যমুনার তীরে। এইসব লীলা করে কৃষ্ণের মনে তিনটা প্রশ্ন জাগল। যখন তিনি রাসলীলা করার পর যখন তিনি মথুরায় চলে গেলেন, কংসের ধনুর্যজ্ঞ ছলনা করে, ধনুর্যজ্ঞের বাহানা করে তিনি যখন মথুরায় চলে গেলেন, পুনরায় ব্রজে ফিরলেন না। সমস্ত ব্রজবাসী ব্রজের বৃক্ষলতা গুল্মকে বিরহ সাগরে ফেলে, গোপীগণকে বিরহ সাগরে ফেলে তিনি চলে গেলেন, আর ফিরলেন না। তার মথুরা লীলা শুরু হলো এবং মথুরা লীলার অন্তে তিনি দ্বারকা লীলায় প্রবেশ করলেন, গৃহস্থ লীলায় প্রবেশ করলেন। এদিকে বিরোহিনী গোপীগণ তারা কোনোভাবে দিন যাপন করছিলেন মৃতপ্রায় হয়ে। সেই সময় কৃষ্ণ শান্ত ছিলেন না। কৃষ্ণও মনে মনে কখনো কখনো সেই ব্রজের ভাব চিন্তা করতেন। ব্রজের বিশুদ্ধ ভাব, ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বু নদহেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ। ব্রজের যে প্রেম, বিশুদ্ধ প্রেম, যেখানে আত্মসুখ তো নাই, আত্মসুখের গন্ধ পর্যন্ত ছিল না। বিশুদ্ধ প্রেম, সম্যকরূপে শুদ্ধ প্রেম, সেই গোপীগণের শুদ্ধ প্রেমের কথা মথুরা বা দ্বারকা লীলাতেও কৃষ্ণের কখনো কখনো মনে পড়ত। তিনি তার মনের মধ্যে তিনটা প্রশ্ন, যে গোপীগণের এই বিশুদ্ধ প্রেমটা কীরূপ আমাকে জানা দরকার। আমি বিষয় জাতীয় প্রেম আমার মধ্যে রয়েছে, ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য, কিন্তু ভক্তের মধ্যে যে আমা জাতীয় প্রেম, সেটা বিষয় জাতীয়, আশ্রয় জাতীয় প্রেম। সেই আশ্রয় জাতীয় প্রেমটা কীরূপ, রাধার মধ্যে, রাধাদি গোপীগণের মধ্যে প্রেমটা কীরূপ, এটা তিনি জানতে চাইলেন। এবং রাধাদি গোপীগণের দ্বারা আস্বাদিত আমার মধ্যে যে সৌন্দর্য, মাধুর্য রয়েছে, সেই আস্বাদনটা কীরূপ, আমি তো সেটা আস্বাদন করতে পারছি না। মিশ্রিত আর নিজে তার মধ্যে যে মিষ্টতা রয়েছে সেটা তো আস্বাদন করতে পারে না। তাই বিষয় জাতীয় প্রেমটা কীরূপ এবং আমাকে আস্বাদন করে, আমাকে ভালোবেসে আমার থেকে অনেক গুণ বেশি আনন্দ গোপীগণ পাচ্ছেন, ওই আনন্দটা কীরূপ। তিনটা প্রশ্ন কৃষ্ণের মধ্যে জাগলো এবং যখন জাগলো তখন তিনি ওই তিনটা আস্বাদন করবার জন্য তিনটা দিক, প্রেমের তিনটা দিক, প্রেমের তিনটা অবস্থা আস্বাদন করবার জন্য প্রবল আকাঙ্ক্ষিত হলেন। তিনি অনেক চিন্তা করলেন যে কি করে এই প্রেমটা আস্বাদন করা যায়। কৃষ্ণ ভূমিকায় থেকে, ঈশ্বর তত্ত্বের ভূমিকায় থেকে এটা আস্বাদন হতে পারে না। ভক্ত ভাব যদি অঙ্গীকার করা যায় তবেই এটাকে পূর্ণরূপে আস্বাদন করা যেতে পারে। গভীর চিন্তা করলেন এই সম্বন্ধে। ছিল রূপ গোস্বামীপাদ, তিনি একটি শ্লোকে লিখেছেন, অপরিকলিত পূর্ব ক চমৎকারকারী মধুরিম হন্ত অয়ং লুব্ধচেতা সরভসম উপভোক্তুং কাময়ে রাধিকেব।
তিনি অপরিকলিত পূর্বক চমৎকারকারী, একটা চমৎকারকারী প্রেম, এরকম প্রেম আমি কি করে আস্বাদন করতে পারি, এরকম চিন্তা করছেন। আমি তখন চিন্তা করতে করতে দেখলাম যে রাধিকা স্বরূপ হইতে মন ধায়, রাধিকার ভাব, রাধিকার স্বরূপ অঙ্গীকার করলে এই প্রেমের আস্বাদন হতে পারে। এটা রূপ গোস্বামী পাদ দিগদর্শন দিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, হরির দৃষ্ট গোষ্ঠে মুকুরগত আত্মানম অতুলম স্বমাধুর্যম প্রিয় রাধয়া পরি মাধুর বলছেন যে হরি তিনি কৃষ্ণ, তিনি কোনো সময় গোকুলে তিনি নিজের রূপ দেখছিলেন আয়না সামনে। মুকুরগতম আত্মানম অতুলম, কি অদ্ভুত রূপ কৃষ্ণ দেখলেন। এই রূপ যোগমায়া কিভাবে আমার এই রূপটাকে সৃষ্টি করেছেন। তিনি নিজেই নিজের রূপ দেখে আকৃষ্ট হলেন, তিনি নিজের রূপেতে লুব্ধ হলেন। লুব্ধ চেতা স্বরভসম উপভোক্তুং কাময়ে রাধিকেব। আমি ওই রূপকে আস্বাদন করবার জন্য রাধার ভূমিকায় যেতে ইচ্ছা হলো, তাই তিনি রাধার ভাব এবং দ্যুতি বর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, রাধার বর্ণ হচ্ছেন কাঞ্চন বর্ণ, তিনি গৌরাঙ্গী, সেই বর্ণ এবং ভাব রঘুনাথ দাস গোস্বামী পাদ এইভাবে ব্যাখ্যা করেছেন, বর্ণন করেছেন। হরির দৃষ্ট গোষ্ঠে মুকুরগত আত্মানম অতুলম স্বমাধুর্যং রাধা প্রিয়তর সখী বাপ্তুং অভিত অহো গৌরে জাত প্রভু অপর গৌরে তনুভাগ শশী শুনু কিং মে নয়ন শরণিং যাস্বতী পুনঃ। অহো গৌরে জাত অপর প্রভু অপর গৌরে তনুভাগ। রাধার ভাব এবং দ্যুতি নিয়ে কৃষ্ণ স্বরূপের আনন্দকে আস্বাদন করবার লোভযুক্ত হয়ে কৃষ্ণ স্বয়ং তিনি গৌরে জাত অপর গৌরে তনুভাগ, অন্য এক শরীর ধারণ করে কৃষ্ণ শরীর, শ্যামবর্ণ শরীর, ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম শরীর, দিব্য সুন্দর বিগ্রহ, তিনি সেটাকে আচ্ছাদিত করলেন। কৃষ্ণ নিজেকে আচ্ছাদিত করে অপর গৌরে তনুভাগ, তিনি অন্য এক গৌর বর্ণ তনু ধারণ করে তিনি এই সংসারে অবতীর্ণ হলেন। এতভাবেই কলিযুগের প্রথম সন্ধ্যায় জীব উদ্ধারিতে নদিয়া নগরে জনমিলা গোনা রায়। জীব উদ্ধার করা, নাম সংকীর্তনের প্রচার করা, এটা যুগধর্ম ছিল, সেটা তিনি করলেন, পূর্ণরূপে করলেন। যদি অবতারী পুরুষ স্বয়ং ভগবান আসেন এবং জীব উদ্ধার করবার ইচ্ছা করেন বা লীলা করেন, সেটা সম্পূর্ণ হয়, সেটা সুন্দর হয়। কিন্তু তার আবির্ভাবের গূঢ় কারণ, তার আবির্ভাবের মুখ্য কারণ, তিনি প্রেম আস্বাদন করলেন, তিনি প্রেম বিতরণ করলেন। আমরা যদি দেখি মহাপ্রভুর সমগ্র লীলা দৃষ্টিপাত করি, তিনি নাম সংকীর্তনের প্রচার করেছেন সর্বত্র জীবনী চেয়েছু, তিনি হরির নামের প্রচার করেছেন, সেটা আমরা দেখতে পাই। কিন্তু তিনি প্রেম আস্বাদন, প্রেম বিতরণ কি করে করলেন? আমরা চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত যদি প্রত্যহ পড়ি, মহাপ্রভু যখন 7 প্রহরিয়া ভাবে এক একজন ভক্তকে, এক একজন পার্ষদগণকে ডেকে ডেকে প্রেম দিচ্ছিলেন। কোথায় শ্রীধর, কোথায় শুক্লাম্বর ব্রহ্মচারী, কোথায় গদাধর, কোথায় সেই কোটি জন্ম পরে তুমি প্রেম পাবে মুকুন্দ, এদেরকে ডেকে ডেকে প্রেম দিলেন।
অদ্বৈতাচার্য, শ্রীবাস পণ্ডিত সকলেই প্রেম পেলেন। সচিমাতাকে একটু রুকে দিলেন, তার প্রেমটাকে একটু দেরি করে দিলেন, অপরাধ দেখাবার জন্য, অপরাধ থেকে খণ্ডনের জন্য, অপরাধ যে ভক্তিপথের একটা বিরাট কাঁটা সেটা দেখাবার জন্য। কিন্তু প্রত্যেককে প্রেম দিয়েছেন তিনি। এবং শুধু তাই নয়, এই নবদ্বীপ লীলায় নয়, তিনি বৃন্দাবনীয় লীলায়, তিনি পুরীর লীলায়তে বহু জনকে তিনি তার স্পর্শে প্রেম লাভ করেছেন। দাক্ষিণাত্যে যখন যাচ্ছিলেন, কুষ্ঠ বিপ্র তাকেও আলিঙ্গন করে তাকে প্রেমদান করেছেন। সেক্ষেত্রে একজন মাছ ধরবার জেলে তিনি প্রেম পেলেন, তার স্পর্শে প্রেম লাভ করলেন। জালের মধ্যে মহাপ্রভু আসছেন, ভাবে ভাবে তিনি সমুদ্রে পড়ে গিয়েছিলেন। কৃষ্ণ বলে নাচছেন, ভক্তরা খুঁজছেন মহাপ্রভু কোথায় গেল। একজন জেলে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে, তার মধ্যে প্রেমের প্রকাশ। মহাপ্রভু প্রেম দিলেন সকলকে। ব্রহ্মারও দুর্লভ প্রেম দিল যারে তারে, যাকে তাকে দিয়েছেন। আর যখন আস্বাদনের প্রশ্ন আসছে, যে মুখ্য কারণে মহাপ্রভু এসেছিলেন, রাধার ভাব দুটি নিয়ে কৃষ্ণ প্রেমের আস্বাদন, সে আস্বাদনটা করলেন। সেক্ষেত্রে 12 বৎসর কাল গম্ভীরার মধ্যে থেকে কেবল চোখের জল ভাসিয়ে তিনি প্রেম আস্বাদন করলেন। রায়ের নাটক গীতি, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত গীত গোবিন্দয় গায় রায় রামানন্দ। সঙ্গে রায় রামানন্দকে নিলেন, রাত্রি দিন আস্বাদন করছেন প্রেমের আস্বাদন। সেই প্রেমার আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, প্রাণ যায় না যায় গিলন, এইরকম কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করেছেন। সেই প্রেমের আস্বাদন করতে গিয়ে তিনি 12 বৎসর কাল রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরকে নিয়ে গম্ভীরাতে আস্বাদন করলেন। সেই আস্বাদন এত গভীর, এত পরাকাষ্ঠাময় ছিল যে আস্বাদনের কথা কবিরাজ গোস্বামী ছিটে ফোঁটা বর্ণন করেছেন মাত্র। রূপ সনাতন আদি গোস্বামীগণ তারা তাদের লেখনীর মাধ্যমে কিছু কিছু কথা প্রকাশ করেছেন। প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে বিপ্রলম্ব প্রেম, বিরহ প্রেম। যেখানে ছেড়ে এসেছিলেন কৃষ্ণ, ব্রজে গোপীগণকে ত্যাগ করে যে প্রেম, বা গোপীগণের কাছে যে প্রেম যে পর্যন্ত আস্বাদন করার পর ছেড়ে এসেছিলেন, তাদেরকে বিরহ দান করে তিনি মথুরা এবং দ্বারকা লীলায় প্রবেশ করেছিলেন। চৈতন্যদেবের লীলায় শেষ পর্যায়ে সেই প্রেম সেই স্থান থেকে আস্বাদন শুরু করেছিলেন। এবং প্রেমের পরাকাষ্ঠা উন্নত উজ্জ্বল প্রেম, উন্নত উজ্জ্বল রসের আস্বাদন তিনি শ্রীক্ষেত্রধামে বসে করলেন। মায়ের আদেশে ক্ষেত্রধামে থাকলেন। মা তার সংবাদ পাবে, মায়ের ইচ্ছা নিয়ে থাকলেন। বস্তুত সবই একটা নাটক রচনা করে মহাপ্রভু নিজের আবির্ভাবের মুখ্য কারণ সেই রাধা প্রেমের আস্বাদন, রাধা ভাব নিয়ে, রাধার বর্ণ নিয়ে তিনি অন্য তার 2 সখী ললিতা এবং বিশাখা, সেই 2 মুখ্যা সখীকে নিয়ে বৃন্দাবনীয় প্রেম, সর্বোৎকৃষ্ট প্রেম, উন্নত উজ্জ্বল প্রেম, প্রেমের পরাকাষ্ঠা পর্যন্ত তিনি আস্বাদন করেছিলেন। মহাপ্রভুর আবির্ভাবের এই হচ্ছে কারণ। এক বাহ্য কারণ, এক অন্তর্নিহিত কারণ। অন্তর্নিহিত কারণ 2 ভাগে, এক হচ্ছে কৃষ্ণ প্রেমের আস্বাদন এবং কৃষ্ণ প্রেম বিতরণ। মহাপ্রভু এইভাবে তিনি সম্পূর্ণ, তিনি 3টা জিনিস একসঙ্গে এসে করেছেন। যুগধর্ম প্রবর্তন, হরিনাম সংকীর্তনের প্রচার, প্রেম আস্বাদন এবং প্রেম বিতরণ।
এই তিনের জন্য তিনি মহান, যেটা কৃষ্ণ স্বয়ং করেন নাই। কৃষ্ণ তার প্রেমের শুদ্ধতা এই জগৎকে দেখাবার জন্য এসেছিলেন। বৃন্দাবন লীলায় সেটাকে দেখিয়েছেন জগতের মধ্যে। দেখো, স্ত্রীপুত্র পরিবার নিয়ে যে প্রেম, জাগতিক যে প্রেম এবং ভগবত প্রেম এবং আমার সম্বন্ধীয় প্রেম কত গাঢ়, বৃন্দাবনীয় লীলায় সেটা দেখিয়েছেন। কিন্তু সেই প্রেমের আস্বাদন দেখালে কি হবে? যদি আমি সে প্রেমটা না পাই, তাহলে আমার কি লাভ? আমি তো প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আমরা তো দরিদ্র, ঈশ্বর প্রেমহীন। যদি মহাপ্রভু কৃষ্ণই মহাপ্রভু হয়ে এসে তিনি 12 বৎসরকার আস্বাদন করতেন, আর যদি কাউকে না দিতেন, তাতেই বা আমাদের কি লাভ হতো? মহাপ্রভু তাই তিনি উদার, তাই তিনি মহাবদান্য। তিনি সব কিছুই একসঙ্গে এসে পরিপূর্ণ রূপে তিনি করে গেছেন। সেই মহাপ্রভু জয়যুক্ত হন আমাদের জীবনে, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।